হ্যালো বন্ধুরা, আমি আকাশ চক্রবর্তী। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার কানেক্ট। আজকের টপিক আমাদের প্রাইভেট চাকরি নিয়ে, যেখানে আজকের যুগে চাকরি পাওয়াটা তোমাদের কাছে খুব মুশকিল হয়ে উঠেছে। জানি, কারণ সেই চাকরির জায়গায় তোমাদের অনেক কিছু ফেস করতে হয় ইন্টারভিউ দিতে গিয়ে। তার কারণ হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ তোমাদের ঠিক থাকে না। ইন্টারভিউয়ার যারা থাকে তারা সবসময় নোটিস করে তোমার পার্সোনালিটিটা কীরকম। এই কারণে হয়তো তোমাদের বেশিরভাগ সময় রিজেকশন ফেস করতে হয়। তো আজকে আমরা সেটাই ডিসকাস করব, কিভাবে তোমরা বেসরকারি চাকরির দিকে এগিয়ে যেতে পারো। তাহলে এবার আমরা ডিসকাস করি যে কেন আপনারা চাকরি খুঁজে পাচ্ছেন না। প্রথমত, আপনারা ঠিক জায়গায় কি আবেদন করছেন? আপনাদের নিজেকেই এই কোশ্চেনটা করতে হবে। আপনাদের ইন্টারেস্ট কোথায়? দেখুন, আমি পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি কি বিজনেস স্টাডিজ করেছি, যেটার উপরেই যা পড়াশোনা করেছি, পড়াশোনার ডিগ্রিটা একটা আলাদা দিকে। আমার ইন্টারেস্ট কি ওই দিকে, সেটা আমাকে নিজেকে কোশ্চেন করতে হবে। এখন একটা ডাক্তার যদি বলে যে আমি একটা কোনো কোম্পানির বিজনেস ফার্মে গিয়ে তার ম্যানেজমেন্টটা পুরো আমি দেখব, সেটা তো সম্ভব না। একটা ডাক্তার সে হয়েছে, তার ইন্টারেস্ট ছিল রোগীদের প্রতি, তার ভালোবাসা ছিল যে তাদের ট্রিটমেন্ট করবে, তাই জন্য সে ডাক্তার হয়ে দাঁড়িয়েছে। সেই রকমই আপনাদেরও ভাবতে হবে আপনারা কোন কাজে ইন্টারেস্টেড। এখন আপনারাও যদি যে কোনো সেক্টরে, মানে আপনাদের কি বলবো আমি, ধরুন আপনারা যে কোনো একটা জব সাইট হোক কি পেপারের কর্ম খালি হোক, সেগুলো দেখে আপনি দেখেছেন যে একটা জায়গায় চাকরি খালি আছে, আমি অ্যাপ্লাই করি, কিন্তু আপনার সেই জায়গায় মন থেকে কোনো ইন্টারেস্ট নেই চাকরি করার, তাহলে কিন্তু সেই জায়গাটা আপনারা কোনো দিনও সাকসেস পাবেন না। তো সেটা আপনাদের নিজেদের ভেবে দেখতে হবে, বা আপনি আমাকেও বলতে পারেন যে আপনাদের কোন জায়গাটায় ইন্টারেস্ট, আমিও সাজেস্ট করতে পারি আপনাদের। কমেন্টে অবশ্যই জানাবেন, তাতে কোনো প্রবলেম নেই। তো সেই জিনিসটা আপনাদের নিজেদেরই ভাবতে হবে। যে কোনো সময় ভাবুন, নিজের জন্য টাইম বার করুন, একা ঘরে বসে ভাবুন যে আপনি কি চান কেরিয়ারে, কোথায় যেতে চান, কি ফিল্ডে আপনি চাকরি করে আগে এগোতে চান। তো সেই বিষয়টা আপনারা দেখুন, সেই হিসেবে আপনারা এগিয়ে যেতে পারবেন। সেকেন্ড, আমি মনে করি শুধুই যে ইন্টারভিউ টেবিলে চলে গেলাম আর ইন্টারভিউ দিয়ে দিলাম, তাতে হয় না। ধরুন আপনি ডিসাইড করেছেন আপনি একটা সেক্টরে চাকরি করবেন, সেই সেক্টরের চাকরির ব্যাপারে আপনার একটা ইন্টারভিউ কলও এলো ওই সেম কোম্পানি থেকে, ওই সেক্টরের। আপনাকে তো সেই কোম্পানির ব্যাপারে কিছু রিসার্চ করে যেতে হবে নাকি? আমি যদি জাস্ট গিয়ে ওখানে ইন্টারভিউ টেবিলে গিয়ে নর্মাল ট্রেডিশনাল ইন্টারভিউ দিতে থাকি যে আমার নাম আকাশ চক্রবর্তী, আমি এই করেছি, এই ডিগ্রি, আমি এই জানি, আমি এই পাস করেছি, আমার বয়স এত, এতে কিন্তু ইন্টারভিউয়ার অফেন্ডেড হয় বেসিক্যালি। আপনাকে অনেক কিছু ইনফরমেশন দিতে হবে। যেরকম ধরুন আপনি একটা কোম্পানিতে গেছেন চাকরির ইন্টারভিউ দিতে, ওখানে ইন্টারভিউয়ার তো প্রচুর কোশ্চেন করবে, তার সাথে আপনাকে এটাও জিজ্ঞাসা করবে যে আপনি যে কোম্পানিতে, মানে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছেন, তো সেই কোম্পানির ব্যাপারে আপনি কি জানেন। তখন যদি আপনি বলেন না আমি কিছুই জানি না, আমি তো জাস্ট ইন্টারভিউ কল এসছে আর আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, এটা কিন্তু খুব নেগেটিভ একটা ফিডব্যাক যায় প্রত্যেকটা ইন্টারভিউয়ারের কাছে। কারণ প্রত্যেকেই চায় যে যাকে আমি হায়ার করছি তার আমাদের কোম্পানির সম্পর্কে কিছু নলেজ থাকা উচিত। আমি বলছি না যে কে ওখানে চাকরি করে বা কি করে, সেই নলেজের কথা বলছি না। নলেজ বলতে গিয়ে কে ফাউন্ডার, বেসিক্যালি কে ম্যানেজিং ডাইরেক্টর, কত সালে এস্টাবলিশমেন্ট হয়েছে, কোম্পানি কোন কোন সেক্টরে কাজ করে, টার্নওভার কি, ইয়ারলি, কোয়ার্টারলি, বেসিক ইনফরমেশন। এইগুলো আপনারা কোনো রকম কোনো রিসার্চের দরকার নেই, আজকালকার ইন্টারনেটের যুগ। আপনারা ইন্টারনেটে যখন সার্চ করবেন, সেই সমগ্র তথ্য আপনারা ইন্টারনেট থেকে গ্যাদার করতে পারবেন। যখন ইন্টারভিউ আপনি দিতে যাচ্ছেন, তার আগে সেটার ব্যাপারে একটু ডিপ রিসার্চ করুন। এখন তো দেখছেন তো এআই এর যুগ,
কত তথ্য আপনারা জেমিনিতেও পেয়ে যাবেন, চ্যাট জিপিটিতে কোশ্চেন করবেন তারাই আপনার অ্যান্সার দিয়ে দেবে। আপনাকে এরম না যে গুগলে সে আগেকার দিনে যেরকম হতো সার্চ করে করে চেক করতে হতো, সেসব কিচ্ছু করতে হবে না। তো সেই দিকটা আপনারা মাথায় রাখবেন। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি সবসময় মনে করি, শুধু ডিগ্রি কাজ করে না। আপনি মাইট বি কোনো কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন, কোনো স্পেশালাইজেশন আছে তাতে, আপনি মাস্টার্স করেছেন, আপনি পিএইচডি করেছেন অ্যান্ড সো অন, আপনি প্রচুর পড়াশোনা করেছেন, কিন্তু আপনার মধ্যে স্কিলস নেই, সফট স্কিল যেটাকে বলে। এখনকার দিনে স্কিল ডেভেলপমেন্টটা প্রচণ্ডভাবে দরকার। আপনার বডি ল্যাঙ্গুয়েজটা প্রচণ্ডভাবে, কি বলবো আপনাদের, এটাকে যারা ইন্টারভিউয়াররা থাকে খুব অবজার্ভ করে যে আপনি কি কমফোর্টেবল, আপনি কতটা রিল্যাক্সে আছেন। আপনি যখন কথা বলবেন কোনো ইন্টারভিউয়ারের সাথে, যেরকম আপনি আপনার বন্ধুদের সাথে কথা বলেন, তার মানে বলছি না যে কোনো রকম তুই তামারি করে কথা বলুন, একটা ফর্মাল ওয়েতে রিল্যাক্স হয়ে বডিটাকে স্ট্রেটভাবে যখন আপনি কথা বলবেন চোখে চোখ রেখে, তখন একটা ইন্টারভিউয়ের আপনার প্রতি একটা পজিটিভ ভাইবস আসবে যে না, যার সাথে আমি কথা বলছি তার মধ্যে একটা কনফিডেন্স আছে। আমি বলছি না যে ওভার কনফিডেন্স, আপনি গোলাবেন না, একটা কনফিডেন্স। এবারে সেটা কিভাবে আসবে? আপনার কমিউনিকেশন স্কিল থেকে। কমিউনিকেশন স্কিল কিভাবে আপনি ইমপ্রুভ করবেন? আপনাকে নানা রকম নিউজ পেপার আর্টিকেল পড়তে হবে, আপনি যতটা পারবেন ফ্রেন্ড সার্কেলে কমিউনিকেট করবেন। বেসিক্যালি এখন ইন্টারভিউ সব কিছু হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তো আপনার সেই ল্যাঙ্গুয়েজটার প্রতি একটু দক্ষতা থাকা খুবই প্রয়োজনীয়। আমি বলছি না যে বাংলায় ইন্টারভিউ হয় না, কিন্তু মেজরিটি কোম্পানি যারা আছে ইন্ডাস্ট্রিতে প্রত্যেকে প্রেফার করে যে আপনি যেটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজভাবে অ্যাকসেপ্টেন্স ইংলিশ, তার উপরে একটু জোর দেন। তো সেই দিকটা আপনাদের দেখতে হবে, আর তার জন্য আপনাদের নিজেদেরও অনেকটাভাবে প্রিপেয়ার হতে হবে। তো সেই দিকটায় আমি অলওয়েজ আছি, কোনো রকম কোনো প্রয়োজন হলে আমাকে নিশ্চয়ই জানাবেন, আমি আপনাদের সাথে সবসময় থাকব, এইটুকু আপনাদের আমি কথা দিতে পারি। ঠিক আছে, আজকে তাহলে এবার আমরা ডিসকাস করব আপনাদের সাথে বা তোমাদের সাথে নিজেকে চেনার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। বেসিক্যালি আপনাদের জানতে হবে বা তোমাদের জানতে হবে বা বুঝতে হবে আমি কোন সেক্টরের জন্য ফিট করি বা আমার ইন্টারেস্ট। যেরকম অবভিয়াসলি আইটি সেক্টর বুমিং সেক্টর, কিন্তু তার জন্য আমার স্কিল কি আছে। যেরকম এক্সেলের উপর অ্যাডভান্স লেভেল দক্ষতা খুবই দরকার, কোডিং খুব ভালো মতো জানতে হবে। তারপরে তো নানা রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। বেসিক্যালি তোমরা জাভা দিয়ে স্টার্ট করেছো, বর্তমানে পাইথন চলছে, এর মাঝখানে আরও কত রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর আছে, সি প্লাস প্লাস, জাভা যেগুলো ছিল আর কি। সেই জিনিসগুলো তোমাদের খুব ভালো মতো দক্ষ হতে হবে, তাহলে অবশ্যই তোমরা সেই আইটি সেক্টরে যেতে পারো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে। আর একটা সেক্টর খুব বুমিং সেক্টর হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। দেখো প্রত্যেকটা কোম্পানি যারা আছে তারা ম্যাক্সিমাম প্রোডাক্ট হোক কি সার্ভিস হোক, তাদের কিন্তু সেই জিনিসটা সেল করতে হয়। আইটি সেক্টরে যে শুধুই আইটি কোডিং করছে তা না, আইটিতেও তোমায় তো আইটি সার্ভিসেসগুলো সেল করতে হয়। তার জন্য কিন্তু তোমার দক্ষ ইংলিশে কমিউনিকেশন খুবই দরকার। কারণ হচ্ছে আইটি সেক্টরগুলোর ক্লায়েন্ট বেস বেসিক্যালি ইউরোপিয়ান মার্কেট, স্পেশালি ইউএসএতে। তাদেরকে তোমার আইটি সার্ভিস সেল করতে হবে। হয়ে গেল, তো তুমি আইটি সেক্টরে সেলস অ্যান্ড মার্কেটিংয়েও অ্যাপ্লাই করতে পারছো, আবার হার্ডকোর কোডিং যেটা আছে সেইখানেও তুমি অ্যাপ্লাই করতে পারছো। ডিপেন্ড করছে তোমার কোথায় ইন্টারেস্ট। এইবারে এসে যাচ্ছি পিওর সেলস অ্যান্ড মার্কেটিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এখানে কাদের যাওয়া উচিত? যারা কাস্টমারের সাথে বা মানুষের সাথে কথা বলতে ইন্টারেস্টেড, সব সময় মানে হয় না, মানে তোমরা খুব ভালো মতো মিশে যেতে পারবে তার সাথে, সেই সেক্টরটা খুবই বুমিং সেক্টর। যে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কথা বলছি, কারণ ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোক
কি তোমার কি বলবো ফার্টিলাইজার কোম্পানি হোক, কি সার্ভিস বেসড কোম্পানি হোক, প্রত্যেকটা জায়গায় সেলসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সব সময় থাকে। কারণ সব কিছুর বলে না, সেলস হচ্ছে প্রত্যেকটা কোম্পানির পিলার। আমরা ফাইন্যান্স নিয়ে ডিসকাস করব, কাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে বেসিক্যালি যাওয়া উচিত। আমি মনে করি আর রিসার্চও তাই বলে, যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফাইন্যান্স, ফাইন্যান্স মিনস যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছে +2-তে, আর গ্র্যাজুয়েশনও যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেছে, অনার্সও থাকতে পারে বা নর্মাল গ্র্যাজুয়েশন, সাথে মাস্টার্সও থাকতে পারে, এমকম যেটাকে আমরা বলি। তো সেই সেক্টরে অবশ্যই অনেক অপরচুনিটি আছে। যেরকম আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আলাদা করে তো কোনো ফাইন্যান্সিয়াল সেক্টর কিছু হয় না যেখানে শুধুই ফাইন্যান্সিয়াল কাজ হয়, সেটাও আমি আপনাকে আলাদাভাবে আমি পরের আস্তে আস্তে জানাচ্ছি কিভাবে করতে হয়। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি হয়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সার্ভিস হোক, প্রোডাক্ট হোক, ম্যানুফ্যাকচারিং হোক, যে কোনো, সেই ইন্ডাস্ট্রিতে একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট থাকে হচ্ছে অ্যাকাউন্টস, ফাইন্যান্স, যে যে কোম্পানিতে যে নাম বলে। তো সেখানে হিসাব যা কিছু হয় তার তো লোক দরকার। তো তার জন্য অবশ্যই আপনারা সেই সব প্রত্যেকটা সেক্টরেই আপনারা সেই অপরচুনিটি পাবেন, ইনক্লুডিং আইটিতেও কিন্তু ফাইন্যান্স আছে, জানিয়ে রাখছি। এইবারে আসছি সেকেন্ড পয়েন্টে, একটা ভালো অপরচুনিটি আপনারা গ্র্যাব করতে পারেন। বিশাল প্রচুর পয়সা খরচা করে কিন্তু আপনাদের পড়াশোনাও করতে হবে না, আনলাইক যারা আদার করছে। যেরকম ব্যাংকিং সেক্টর, আপনারা অবভিয়াসলি ব্যাংকিং সেক্টরে অ্যাপ্লাই করবেন। নট অনলি প্রাইভেট ব্যাংকের, গভর্নমেন্ট ব্যাংকেও আপনাদের আইবিপিএস এর মাধ্যমেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি কিন্তু ইন্ডিয়ান প্রাইভেট ব্যাংকের ব্যাপারে কথা বলছি না পার্টিকুলারলি, সেটা আপনাকে জাস্ট একটা ইনফরমেশন দিলাম। এই সেক্টরেও অ্যাকাউন্টসের ছাত্রীরা অ্যাপ্লাই করতে পারে। যেরকম বিদেশি ব্যাংকগুলো এখন আসছে ইন্ডিয়াতে, স্পেশালি মেট্রো সিটিজে। বিদেশি ব্যাংক বলতে বোঝাচ্ছি ম্যাক্সিমাম ইউএস বেসড অ্যান্ড ইউরোপিয়ান ব্যাংক। ইউএস বেসড ব্যাংকের মধ্যে কিছু নাম আমি অলসো হাইলাইট করব তোমাদেরকে, যেরকম জেপি মর্গান সেস হয়ে গেল, আমেরিকান এক্সপ্রেস হয়ে গেল, ওয়েলস ফার্গো হয়ে গেল। এরা খুব ভালো প্যাকেজে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের, স্পেশালি যারা অ্যাকাউন্টেন্সি অনার্স করেছে, এমকম করেছে, মাস্টার্স করেছে, মানে এমবিএ করেছে ফিনান্স স্পেশালাইজেশনের উপরে, তাদেরকে ভালো এন্ট্রি লেভেল জব অফার করছে। এন্ট্রি লেভেল জবও তোমরা ভাবতে পারো অ্যারাউন্ড 10 লাখ থেকে 12 লাখ টাকা প্যাকেজ দিচ্ছে, তাতে সব কিছু ওরা প্রোভাইড করছে। এখন ডিপেন্ড করে তোমাদের ইন্টারেস্ট, ওই ফাইন্যান্স সেক্টরে যাদের আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করবে। আর বেশি এখানে ডিসকাস করব না, এবারে নেক্সট স্টেপে আমি যাব কি করে তোমরা নিজেদের প্রিপেয়ার করবে। ফার্স্ট স্টেপ বলবো হচ্ছে গিয়ে একটা সুন্দর রিজিউম তোমরা ক্রিয়েট করো। রিজিউম ক্রিয়েট করা মানে এটা না যে জাস্ট ওখানে তোমাদের নাম, টেলিফোন নাম্বার, ইমেল আইডি আর তোমরা কি কি নর্মাল যে স্কিলগুলো আছে সেগুলো না, একটা অ্যাট্রাকটিভ স্কিল বানাও। তোমার যে কমিউনিকেশন আছে তার সম্পর্কে কিছু লেখো, তোমার অ্যাচিভমেন্ট কি আছে, রিসেন্ট তুমি কি প্রজেক্ট করেছো। তুমি যদি ওয়ার্কিং প্রফেশনাল হও সেখানে তোমার কি প্রজেক্ট আছে, তুমি যদি স্টুডেন্ট হও তাহলে তুমি কোনো রকম কলেজে কি প্রজেক্ট করেছো, তোমার ইন্টার্নশিপ কিরম কি করেছো, সেখানে কি প্রজেক্ট করেছো, সেগুলো অলওয়েজ হাইলাইট করবে তোমার রিজিউমেতে। তারপরে কি ফ্যাক্টর হচ্ছে গিয়ে পয়েন্ট টু পয়েন্ট রিজিউমে ক্রিয়েট করা। এরকম না যে আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি, আমি সেটা করতে পারি। অলওয়েজ চেষ্টা করবে ইন্টারভিউয়ারকে দেখানোর জন্য তোমার রিজিউমেতে ভ্যালু ক্রিয়েট করার, যাতে একটা হয় না যখন আমি কিছু দেখছি, না ক্যান্ডিডেটটা তো ওভারঅল রিজিউমটা খুব ইন্টারেস্টেড, সেই কোশ্চেনটা বা সেই থটটা বেসিক্যালি ইন্টারভিউয়ারের মধ্যে তোমাদেরই জাগাতে হবে। সব কিছু তো হলো, এইবারে কথা হচ্ছে তোমরা কোথায় অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার বিভিন্ন জায়গা আছে, ইন্টারনেট সোর্স থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেরকম naukri.com, one of the largest online recruitment platform, timesjob.com, shine.com, এরা যথেষ্ট পরিমাণে
ক্যান্ডিডেট হায়ার করে, এদের প্ল্যাটফর্মের থ্রু আমি মিন করতে চাইছি। যারা কোম্পানিজরা আছে, বিভিন্ন সেক্টরের কোম্পানিজরা সেখানে রেজিস্টার্ড থাকে, তারা ওখানে ক্যান্ডিডেট সার্চ করে। যদি তোমাদের রিজিউম আপলোডেড থাকে, ডিটেল আপলোডেড থাকে, ওরা তোমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেয়। এবারে সেই প্ল্যাটফর্মটাকে তোমরা কিভাবে ইউজ করবে, এরকম না যে জাস্ট নর্মাল তুমি রিজিউম আপলোড করে দিলে আর ওরা জাস্ট তোমায় সার্চ করে দিল, এরকম না। তারও অনেক ট্রিক্স অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো আমি একদিন অবশ্যই তোমাদের সাথে ডিসকাস করব, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আজকে নেক্সট ভিডিও বা তারপরের ভিডিওতে আমি সেটা অবশ্যই তোমাদের সাথে ডিসকাস করব, কিভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলো তোমরা ইউটিলাইজ করতে পারবে তোমাদের জব অ্যাপ্লিকেশনের জন্য। আমি তোমাদের লাইভ ডেমো দেব যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সিস্টেমে অবশ্যই দেখাবো। তো এটা হয়ে গেল। আর একটা পয়েন্ট আমি সবসময় মনে করি, নেটওয়ার্কিং। তুমি স্টুডেন্ট হও কি ওয়ার্কিং প্রফেশনাল হও, তোমার সবসময় একটা লিঙ্কডইন প্রোফাইল থাকা খুবই জরুরি। যেরকম তোমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, যেখানে তোমরা সারা দিন বা জীবনের যত গুরুত্বপূর্ণ মুহূর্ত তোমরা পাবলিকলি শেয়ার করছো, সেই রকমই তোমাদের কেরিয়ারের সাকসেস বা তোমাদের এডুকেশন সাকসেস সেটাও তো শেয়ার করতে হবে। এখন মার্কেটটা এরকম হয়ে গেছে, যদি তুমি শাই হয়ে লুকিয়ে থাকো রিক্রুটারের থেকে, তাহলে কিন্তু সেই ভিজিবিলিটিটা তুমি মার্কেটে কোনোদিনও পাবে না। তার জন্য লিঙ্কডইন একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম, যেখানে তুমি ইন্ডাস্ট্রি রিলেটেড যারা আছে, এক্সপিরিয়েন্সড ব্যক্তিরা আছেন, যাদের সাথে তোমরা ডাইরেক্ট কানেক্ট করতে পারো, তাদের থেকে কিছু হেল্পফুল টিপসও নিতে পারো। ইভেন ওখানে প্রচুর রিক্রুটাররা থাকে, যেখানে এগেইন আমি তোমাকে বলবো লিঙ্কডইনের উপরে আমি একদিন একটা ক্লাস নেব, যেখানে তোমরা ডিটেলে জানতে পারবে লিঙ্কডইনে কিভাবে নেটওয়ার্কিং করতে হয়, কোন কোন সেক্টরে তুমি টার্গেট করতে পারো, কাদের কিভাবে। ধরো তুমি আজকে ভাবছো যে আমি সে এক্সাম্পল এভারেডি কোম্পানির এইচআর ম্যানেজারের সাথে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করবে? তোমার কাছে তো নাম্বার নেই, নাম্বারটাও বার করা যায় অন্যভাবে, সেই ট্রিক্সটাও আমি শেখাবো। অ্যাটলিস্ট ইমেল আইডিটা তোমার আমি বার করে দিতে পারবো। সেখানে তুমি ডাইরেক্ট একটা অ্যাট্রাকটিভ কভার লেটারের সাথে রিজিউমে পাঠালে উইথ ইয়োর কি স্কিল, ডেফিনেটলি এটা এরম না যে তুমি জাস্ট একটা কোম্পানিতে টার্গেট করলো, সে তোমাকে কল ব্যাক করলো বা হায়ার করলো, এরকম তোমাদের প্রচুর খাটতে হবে। অ্যাটলিস্ট আমি মনে করি, ইভেন আমার পার্সোনাল লাইফ থেকেও, কারণ আমিও তো চাকরিজীবী, অ্যাটলিস্ট তোমায় 100টা জব অ্যাপ্লাই করতে হবে একটা কি জবে ঢুকতে গেলে। ভালো জবের কথা বলছি। নর্মাল তো প্রচুর জব আছে যেখানে তোমাকে দুদিন কাজ করিয়ে প্রেশার অবভিয়াসলি থাকবে, বাট হয় না একটা আননেসেসারিলি টার্গেট ওরিয়েন্টেড জব, সেগুলো তুমি অনেকটা অ্যাভয়েড করতে পারবে যদি তোমার কিছু কিছু কি টিপস ফলো করো। সেগুলো আমি অবশ্যই ডিসকাস করব, কিন্তু অলওয়েজ নিজের বাকেটে লিঙ্কডইনকে সবসময় রাখবে। এইবারে হচ্ছে, ধরুন তোমাদের কাছে ইন্টারভিউ কল এলো, কোনো রিক্রুটমেন্ট এজেন্সি হোক কি কোনো রিক্রুটার হোক ডাইরেক্ট কোম্পানি থেকে, তো তার আগে কিছু বেসিক রুলস ফলো করার চেষ্টা করবে। যেরকম ওয়েল ড্রেসড তোমরা সবসময় যাবে, কোনো রকম ক্যাজুয়াল ড্রেস পরে যাবে না। ওয়েল ড্রেস বলতে যেটা ফর্মাল শার্ট, প্যান্ট, শুজ, পলিশ শু বেসিক্যালি, এরম ওয়েল ড্রেস অ্যান্ড চুল যেন প্রপারলি আজরানো থাকে তোমাদের। আর আমি বলবো যখন ইন্টারভিউ টেবিলে বসছো তখন কোনো রকম ভাবে, যেরকম একটা স্ট্রেট ব্যাকটা সবসময় স্ট্রেট ভাবে রাখবে, যাতে তোমার মধ্যে একটা স্ট্রং বডি ল্যাঙ্গুয়েজ রিক্রুটার ফিল করে। কোশ্চেন সবসময় শর্ট অ্যান্ড সিম্পলে দেওয়ার চেষ্টা করবে অ্যান্সার, বেশি এক্সট্রা তোমাকে বলতেও হবে না। যেটা কোশ্চেন করছে সেটা জবাব দাও, তার মানে এরম না একদম চুপ থাকবে। তোমার যদি কোনো কিউরিয়াসিটি থাকে, কোনো কোশ্চেন থাকে, আ ভ্যালিড কোশ্চেন রিলেটেড টু দ্যাট পার্টিকুলার কোম্পানি, তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে। তাতে ইন্টারভিউ আরও পজিটিভ ভাইবস পায় তোমাদের থেকে।
এবারে হচ্ছে ধরো তোমাদের ইন্টারভিউয়ে হলো না জব, ভেঙে কখনো পড়বে না। বিশ্বাস করো, নিজের লাইফ থেকে বলছি, মোটামুটি 150টা ইন্টারভিউ নিজে দিয়েছি। একটা সময় প্র্যাকটিস হয়ে গেছিল ইন্টারভিউ দেওয়ার, স্টিল আমি জবে থাকতেও। তাতে কি হয়, তোমাদের কমিউনিকেশন পাওয়ার বাড়ে, কনফিডেন্স প্রচুর পরিমাণে আসে, কিভাবে কথা বলবে, বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা ঠিক হয়। ফার্স্টে গিয়েই তুমি কোনোদিনও ভাববে না যে আমি আজকে এইটা ক্র্যাক করে ফেলবো। সময় লাগবে, নিজের মনোবলটা শক্ত রাখবে আর ইন্টারভিউ দিতে থাকবে। বাকি আমি সবসময় আছি হেল্প করার জন্য। আমি অনেক নতুন নতুন তথ্য নিয়ে আসব, চাকরির রিলেটেডেরও অনেক তথ্য নিয়ে আসব, কোথায় কোথায় কি রিক্রুটমেন্ট চলছে, কোন কোম্পানিতে রিক্রুটমেন্ট চলছে, সেগুলো তোমাদের আমি টাইম টু টাইম আপডেট করতে থাকবো। সেখানে তোমরা অ্যাপ্লাই করবে। কোনো হেল্প লাগলে আমাকে অবশ্যই জানাবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। বাকি তোমাদের কোনো রকম কোনো কিছু হেল্প লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি সবসময় আছি তোমাদের সাথে। নিজের মনোবল শক্ত রাখো, এগিয়ে চলো। বাকি এখানেই আমি আজকে এই ভিডিওটা এন্ড করছি। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। নমস্কার, ধন্যবাদ।